আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রকাশিত হলো বাংলাদেশ নির্বাচন কমিশনে বিভিন্ন পদের আবেদনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি এই পদের জন্য কি কি কাজ করতে হবে এবং সুযোগ সুবিধা কি, আমি এগুলো নিয়েও কথা বলবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনে 369টি পদের জন্য। আবেদন ফি 223 ও 112 টাকা। আবেদন শুরু হবে 1 অক্টোবর থেকে 31 অক্টোবর 2024 সাল পর্যন্ত। আমি সবগুলো পদ নিয়ে কথা বলবো না, যে দুইটা পদে বেশি লোক নিবে আমি ওই দুইটা পদ নিয়েই কথা বলবো। একটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা 16তম গ্রেডের একটি জব। এর বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদে লোক নিবে 167 জন এবং আবেদনের যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা এইচএসসি পাস এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং মাইক্রোসফট অফিস এ কাজের অভিজ্ঞতা, কম্পিউটার, এমএস অফিস সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটারে বাংলা এবং ইংরেজিতে লেখার গতি 20 লাগবে। যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন তারাও এই পোস্টে আবেদন করতে পারবেন। মাদ্রাসা থেকে এইচএসসি পাসকে সাধারণত আলিম পাস বলা হয়, তো যারা আলিম পাস করেছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখন বলবো এই পোস্টে আপনার আসলে কি কি কাজ করতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য সব অফিসেই প্রায় কাজ একই। অফিসের যত টাইপিংয়ের কাজ আছে সব আপনাকে করতে হবে। আপনি যেহেতু নির্বাচন অফিসে কাজ করবেন তাই বিভিন্ন হালনাগাদের কাজ আপনাকে করতে হবে। নাম সংশোধন সহ বিভিন্ন কাজ থাকবে। সাধারণত এখানে কাজের পরিধিটা একটু কম। সিজনাল কাজের সময় এগুলো কাজ আছে, তাছাড়া বেশি কাজ নেই। শুয়ে বসে প্রায় আরামেই কাজ করতে পারবেন। আর যারা স্টুডেন্ট তারা এই কাজটা খুব সহজেই করতে পারবেন। এই চাকরির পাশাপাশি তারা পড়াশোনাটাও ভালোভাবে চালিয়ে যেতে পারবেন। সারা বছর খুব একটাও কাজ থাকে না, শুধু সিজনাল কাজ করতে হয় একটু বেশি। তারপর যে পোস্টার জন্য কথা বলবো, অফিস সহায়ক। এটা 20তম গ্রেডের একটি চাকরি। এর বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। এই পদের জন্য নিবে 122 জন এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস আর মাদ্রাসা থেকে পড়াশোনা করলে অবশ্যই দাখিল পাস। অফিস সহায়ক পদের যে কাজগুলো আপনাকে করতে হবে, সবার আগে অফিসে যেতে হবে, অফিসের ফাইলগুলো গুছিয়ে রাখতে হবে, ছাদদের সবসময় কাছাকাছি থাকতে হবে যেন ছাড়া আপনাকে ডাকলেই পায়। মোট কথা বলতে গেলে আপনাকে ছাড়া অফিস প্রায় অচল। আরেকটি কথা, সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই আবেদনের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এই অপশনটা সিলেক্ট করতে হবে। সাধারণত বিভাগীয় প্রার্থী বলতে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে রাজস্ব খাতে সৃষ্ট পদে ন্যূনতম 2 বছরের স্থায়ী অথবা অস্থায়ী ভিত্তিতে আপনাকে চাকরিরত হতে হবে। তো শেষ কথা, অবশ্যই আবেদন সাবমিট করার আগে ভালোভাবে আবেদনপত্রটা দেখে নেবেন। ভুল না করে সঠিকভাবে আবেদন করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।